7 বছর ধরে রক্ত যায়, কিন্তু আমি ভয়ে কোলোনোস্কোপি করিনি, কারণ আমার ধারণা ছিল যে কোলোনোস্কোপিতে অনেক ব্যথা লাগে, অনেক তীব্র ব্যথা বা এরকম কিছু। আমি এই জন্য ভয়ে আর কি আসিনি। আমাকে ক্যান্সার থেকে বাঁচতে হলে বা আমাকে কোলোনোস্কোপি করা দরকার, এই জন্য আমি আসছি এবং এখানে এসে আমি এত খুশি। আমার একটু ব্যথাও পাইনি, আমি খুবই হ্যাপি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাশফিক আহমেদ ভূঁইয়া। আমি সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমি ইডেন মাল্টিকেয়ার হসপিটালের 7 মসজিদ রোড এবং নিউমার্টের উত্তর দিকে স্টার কাপড় সংলগ্ন, ওখানে আমাদের চেম্বার, আমাদের এন্ডোস্কোপি সেন্টার। আমাদের কাছে আজকে এক বোন এসেছে কোলোনোস্কোপি করতে রাজশাহী থেকে। ওই কোলোনোস্কোপি নিয়ে অনেক ভীত ছিল। কোলোনোস্কোপি যে আপনি করলেন, আপনার কেন দিলে কোলোনোস্কোপি করলেন? আমার ব্লাড যেত, আমার মাঝে মাঝে রক্ত যেত। তো আমরা যখনই পায়খানাতে রক্ত যে আমরা ভয় পাই যে এই সবাই মনে করি পাইলস হেমোরয়েড, কিন্তু এই পাইলসের আড়ালে কোনো ক্যান্সার লুকিয়ে আছে কিনা আমরা এটা সবসময় দেখতে চাই, এবং এই জন্য কোলোনোস্কোপি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। কোলোনোস্কোপি নিয়ে মানুষের অনেক ভয় থাকে, ওনারও খুব ভয় ছিল, তাই না? তা আপনি কোলোনোস্কোপি এবং ওনারা দুইজন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এসেছেন। হাজব্যান্ড ওয়াইফ আগে করলো, এবং যে ওনার যেহেতু রক্ত যাচ্ছে উনিও খুব ভয়ে ছিলেন, এবং কোলোনোস্কোপি নিয়ে রুমে ঢোকার সাথে উনি কাঁপতেছিলেন ভয়ে। তো উনি আপনার যখন কোলোনোস্কোপি আমরা করলাম, আপনি সম্ভবত আমাদের সাথে গল্প করলেন। জি স্যার, আপনার সাথে আমি গল্প করেছি এবং দেখলেন, আপনি নিজে দেখছেন। আমি নিজে সবকিছু দেখলাম। কোলোনোস্কোপি তার একেবারে পেটের ভিতর নাভি পর্যন্ত দেখে দিয়েছি, টার্মিনাল এলিয়ান পর্যন্ত দেখে দিয়েছি। আর কোনো অসুবিধা ছিল ছাড়া? না না স্যার। সো রক্ত যায়, পায়খানাস্থায় যদি রক্ত যায়, এটাই একমাত্র কোলোনোস্কোপির একটা ইন্ডিকেশন। অবশ্যই আপনি কোলোনোস্কোপি চেক করবেন যে আপনার হেমোরয়েড এর আড়ালে কোনো ক্যান্সার লুকিয়ে আছে কিনা। ওনার রিপোর্ট ভালো আসছে এবং উনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে। আপনার কোলোনোস্কোপির অভিজ্ঞতাটা একটু বলবেন, অন্যরা যেন ভয় না পায়। স্পেশালি আমাদের তো মেয়েরা তো এমনিই আসতে চায় না, আর ভয়ও বেশি হয়। আপনি যেরকম ভয় পান, আপনি কিছু বলতে চান বলবেন। আমার 7 বছর ধরে রক্ত যায়, কিন্তু আমি ভয়ে কোলোনোস্কোপি করিনি, কারণ আমার ধারণা ছিল যে কোলোনোস্কোপিতে অনেক ব্যথা লাগে, অনেক তীব্র ব্যথা বা এরকম কিছু। আমি এই জন্য ভয়ে আর কি আসিনি। কিন্তু আমি স্যারের ভিডিও যখন দেখলাম, তখন আমার মন চাইলো যে না, আমাকে কোলোনোস্কোপি করতে হবে, আমাকে ক্যান্সার থেকে বাঁচতে হলে বা আমাকে কোলোনোস্কোপি করা দরকার, এই জন্য আমি আসছি এবং এখানে এসে আমি এত খুশি। আমার একটু ব্যথাও পাইনি, আমি খুবই হ্যাপি। সবাই ভয় পায়, এবং ভয় পেয়ে মানে এই কোলোনোস্কোপি না করাই আসলে একটা অন্যতম কারণ যে কোনো একটা পলিপ ক্যান্সার হয়ে যাওয়া। পলিপ যদি আগে ধরা পড়ে, আমরা যদি কোলোনোস্কোপির মাধ্যমে কেটে দিই, তাহলে কিন্তু আর কোনো ক্যান্সার হলো না, এবং যে একটা পেশেন্ট ক্যান্সারের হাত থেকে রক্ষা পেল শুধু একটা পরীক্ষার মাধ্যমে। কিন্তু সমস্যা হচ্ছে এই পরীক্ষাটার সবাই ভয় পায়, যেটা আমাদের এই পেশেন্ট ভয় পেয়েছিলেন। এবং আমরা সবাই বলবো যে ভয় না পেয়ে অন্তত কোলোনোস্কোপিটা করার আমরা করতে আসেন। আমরা সবাইকে বলি যখন যে পানি পদ্ধতির কোলোনোস্কোপি ব্যথামুক্ত, লোকজন বিশ্বাসই করতে চায় না। লোকজনের যে আমি জানি না আপনার কি অভিজ্ঞতা, আপনি মনে হয় বিশ্বাস করেন না ঠিক মতো। না স্যার, আমি আপনার ভিডিও দেখে বিশ্বাস করছি স্যার। অনেকে বলে যে পেশেন্টরা তো আসলে পেশেন্টের কথাই বিশ্বাস করে। এই জন্য এই সচেতনতা বাড়ানোর জন্যই আমরা আমাদের রোগীদের রিকোয়েস্ট করি আমরা যে আপনি আপনার পরে যারা আসতে চায় তারা যেন ভয়মুক্ত অবস্থায় এই পরীক্ষাটা করে। এবং আপনি মহিলা হয়ে আমাদের যে এই রিভিউটা দিলেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনার এই রিভিউটা দেখে অনেকেই উৎসাহিত হবে যে না, আমরা ভয় পাবো না, আমরা কোলোনোস্কোপি করতে আসবো, এবং যে আমরা কখনোই কোলন ক্যান্সারের রোগী হতে চাই না। এখানে মহিলাদের জন্য স্পেশালি ট্রেন স্টাফ আছে যারা অ্যাসিস্ট করে। তো আমাদের এই পেশেন্ট নিজেই বলবে তার অভিজ্ঞতার কথা। আপনি বলুন যে আমাদের এখানে যে মহিলা স্টাফ, তারাই আপনাকে, আমাদের স্পেশাল মহিলা টিম আছে, কোনো ধরনের অস্বস্তি যেন না হয়, এবং তার ভিতরে যেন উনি মহিলা এবং যে আমাদের এখানে এসে যেন কোনো ধরনের এই ধরনের ফিলিংস না হয় যে আমি অস্বস্তি বোধ করতেছি, আশেপাশে সব পুরুষ মানুষ, এরকম না। আমাদের স্পেশালি মহিলা টিম আছে। আপনি এটা নিয়ে কিছু বলুন। যে জি, আমি আসার পরে আপুকে পেয়েছি। আপু সর্বক্ষণ আমার সাথে ছিল, আমাকে সবসময় খেয়াল রেখেছে মহিলা স্টাফ হিসেবে। আপুর প্রতি আমি অনেক কৃতজ্ঞ, কারণ এখানে এরকম সার্ভিস পেয়ে আমি অনেক হ্যাপি। আমি অনেক মহিলাদের যে আসলে একটা পর্দা রক্ষা করা এবং যে প্রাইভেসি, ওটা মহিলা স্টাফ দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এবং যে ধরনের মহিলা রোগীরা সাধারণত যে পুরুষ ডাক্তার
কোলোনোস্কোপি করতেছে, করলেও কিন্তু সবসময় মহিলা স্টাফের তত্ত্বাবধানেই থাকে, যেন আমাদের রোগীরা কখনোই কোনো অস্বস্তিতে না পড়ে।